হরে কৃষ্ণ বন্ধুরা, বিকেলবেলা আমি ছাদে চলে এসেছিলাম গাছে জল দেবো বলে। এসে দেখি পুরো বেল গাছটা সাদা হয়ে আছে, আর এত সুন্দর ছাদে গন্ধ বেরোচ্ছে, আমি আর ফুল না তুলে থাকতে পারলাম না। তো ভাবলাম দুপুরবেলা যখন আমি আমার গোপালকে বেল ফুলের মালা দিতে পারিনি, তো আমি আমার গাছ থেকে তুলে গোপালের গাছ থেকে তুলে আমি মালা গেঁথে দেবো আমার গোপালকে সেবা। তো দেখো কত ফুল হয়েছে, অনেক ফুল হয়েছিল, তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর কদিন আগে একটা পাখির বাসা দেখিয়েছিলাম তোমাদের বন্ধুরা, তো ভাবলাম এইটুখানি দেখাই। দেখো পাখির ছানাগুলো কিন্তু বেশ বড় হয়ে গেছে, আর কটা দিন বাদে না উড়ে যাবে, জানো তো বন্ধুরা। আমি রোজ বিকেলে যখনই ছাদে উঠি ওদের দেখি, তো কটা দিন বাদে আর এই বাসাটায় থাকবে না, তখন বাসাটা ফাঁকাই পড়ে থাকবে, দেখেও মনটা খারাপ হবে। তাও ঠিক আছে, উড়ে যাবে, এটা তো ভালো লাগবে যে পাখিটা উড়ে গেছে, হয়তো ফিরবে, হয়তো আসবে আমার কাছে, গাছে আসছে। আমি না দানা দিয়ে রাখি, জল দিয়ে রাখি, জানো বন্ধুরা। তো চলো সন্ধেবেলা সন্ধে দেওয়াটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর গোপালদের কেমন লাগছে অবশ্যই বলো। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি গোবিন্দ আশীর্বাদে। আর এই যে দেখো, আজকে বৃহস্পতিবার সন্ধেবেলা পুজো দিচ্ছি, আর তোমাদের ননীশোনা একটা সন্দেশ হাতে নিয়ে বসে আছে। আর এইখানটায় দেখো রাধারানী, আজকে রাধারানী বেল ফুলের মালা পরেছে। আর এই যে এখানে সব ভগবানকে দর্শন করে নাও। এই যে আমি এখানে সন্দেশ দিয়ে সেবা দিয়েছি রাতের। আর এই যে দেখো বেল ফুলের বেল পাতার সঙ্গে আমাকে ছোট ছোট বেলও দিয়েছে, তো সেটাও আমি শিবের মাথায় দিয়ে দিয়েছি। আর মা লক্ষ্মীকে দেখো আজকে পদ্ম ফুল দিয়েছি ঘটে, কেমন লাগছে অবশ্যই বলো। এই যে হাতে একটা গোলাপ দিয়েছি, গোলাপটা যেহেতু সন্ধ্যেবেলা গরম একটু হয়ে গেছে। এই দেখো পদ্ম ফুল। আর এই যে ভগবানকে দর্শন করো। আমার রাধা মাধবকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে। আর তোমাদের সঙ্গে গপুকে দেখাই, গপুকে দেখো, দেখো গপুকে কেমন লাগছে অবশ্যই বলবে। আর গপু কিন্তু নিজের গাছের ফুল দিয়ে মালা গেঁথে দিয়েছি, পড়েছে, ঠিক আছে। গপু কিন্তু কেনা ফুল পড়েনি, গপু তার নিজের গাছের ফুলের মালা গেঁথে পড়েছে। কেমন লাগছে গপুকে বলো। আমার তো খুব ভালো লাগছিল যখন পড়িয়েছি, তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করবে। আর আমি কমেন্ট পাচ্ছি দুই একটা, আমার খুব ভালো লাগছে বন্ধুরা, এইভাবেই আমার পাশে থেকো।